অত্যন্ত অমায়িক ভদ্র একটি ছেলে, কোনো ধরনের কোনো ঝামেলার মধ্যে সে কখনোই জড়ায় না। ঠিক যেভাবে জনাব গোলাম মোস্তফা সাহেব ছিলেন, ঠিক ওই রকমই বৈশিষ্ট্যের একজন অনুসারী সেও। তো এই যে তার সন্তানকে দেন আল্লাহর রাস্তায় তিনি দিয়েছেন, তো সুতরাং এটাও তার জন্য সাদকায়ে জারিয়া। এই সন্তান তার শাফাআতের কারণ হবে। শুধু তাই না, তার বংশের 6 পুরুষ পর্যন্ত এই শাফাআত কিন্তু অব্যাহত থাকবে। সুতরাং উনি যে ভালো কাজগুলো করে গিয়েছেন তার নমুনাগুলো আপনারা একের পর এক দেখতে পাচ্ছেন, এবং আজকে যারা অনুষ্ঠান পরিচালনায় ওনার কথা বলেছেন তারা খুব নিকট থেকেই কিন্তু তাকে দেখেছেন। তো উনি দিনের খাতিরে বা জীবনের খাতিরে হিজরত করে খুলনা থেকে ঢাকায় এসেছেন, কিন্তু খুলনায় যেমন সুনামের অধিকারী ছিলেন, ঢাকায়ও ঠিক তেমনি সুনামের অধিকারী হয়েছেন তার নেক কর্মের কারণে। এজন্যই মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়। উনি বয়সও আলহামদুলিল্লাহ অনেক পেয়েছিলেন, আবার কর্ম আলহামদুলিল্লাহ অনেক করেছিলেন। দুই দিক থেকেই তার অর্জন কিন্তু ভালো রয়েছে। নিঃসন্দেহে আহলে বায়তের খেদমতে তিনি রয়েছেন, আহলে বায়তের জাওয়ারে তার স্থান হয়েছে, এটা বলতে কোনো দ্বিধা থাকে না, অনেক ভালো। তো ঠিক এনাকে আমি দেখেছি নামাজে আসতেন, মজলিসে আসতেন, আমার কাছে যখনই সময় পেত মাসলা মাসাইল নিয়ে জিজ্ঞাসা করতেন। তো এই বয়সেও ওনার খুমসের হিসাবের চিন্তা মাথায় ছিল, ওযুর বিষয় মাথায় ছিল, নামাজের বিষয় মাথায় ছিল, বিভিন্ন আহকামগুলো যে সঠিকভাবে হচ্ছে কিনা সেটাও কিন্তু তিনি পার্সোনালি আমার কাছে ব্যক্তিগতভাবে এগুলো জিজ্ঞাসা করেছেন। তো সুতরাং একটা ভালো মানুষের যে গুণগুলো থাকার দরকার তার সবটাই কিন্তু আমরা এই জনাব মরহুম গোলাম মোস্তফা সাহেবের মধ্যে আমরা দেখতে পেয়েছি। তো নিঃসন্দেহে আজকে তার সন্তানরা তার ইসালে সওয়াবের যে মজলিসের আয়োজন করেছে, এর মাধ্যমে তার রূহ ইনশাআল্লাহ আখিরাতে অত্যন্ত শান্তিতে এবং অত্যন্ত ভালো অবস্থানে থাকবে, এটা আমরা কামনা করছি।